ড্রামার শুরুতেই আমরা র্যান নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা 6 বছর পর বিদেশ থেকে চায়নাতে ফিরে আসলো। আর এই র্যানই হলো আমাদের আজকের ড্রামার হিরোইন। র্যান চুয়াংহুয়া গ্রুপের একজন সিইও। আরও দেশে ফেরা মাত্রই কোম্পানির সকল দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। ওদের রাইভাল কোম্পানি হচ্ছে শীত গ্রুপ। র্যান যে কোনো উপায়েই শীত গ্রুপকে হারাতে চায়। আর র্যান যেহেতু একটু রাগী স্বভাবের ছিল, তাই কোম্পানির সবাই ওকে ভীষণ ভয় পেত। র্যান কোম্পানির সব এমপ্লয়িকে ওর কথা অনুযায়ী কাজ শুরু করতে বলে। আর কেউ কথা না শুনলে তাকে কোম্পানি থেকে বেরিয়ে যেতে বলে। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় র্যানের মা যখন অসুস্থ ছিল, তখন ওর বাবা ওর মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে ওর মায়ের কোম্পানিটাকে শীত গ্রুপের কাছে বিক্রি করে দেয়। র্যান তখন শীত গ্রুপের ব্যাপারে খোঁজখবর নিয়ে শীত গ্রুপের সিইওর সাথে দেখা করতে তার বাড়িতে যায়, যাতে ওর মায়ের কোম্পানিটাকে বাঁচাতে পারে। কিন্তু সেই সময় ওই কোম্পানির সিইও, যার নাম হলো শীতমা, যে কিনা আমাদের আজকের ড্রামার হিরো, ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় শাওয়ার নিচ্ছিল। আর এদিকে র্যান ঘরের দরজাটা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে, যেটা কিনা র্যানের সৎ বোন অ্যানি দেখে ফেলে। আর তাড়াহুড়ো করে র্যানের পেছন পেছন শীতমার ঘরে ঢুকতে গেলে একটা লোক এসে অ্যানিকে আটকে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। অ্যানি তখন ওই লোকটির কাছে নিজেকে শীতমার ফিয়ন্সি বলে পরিচয় দেয়, কিন্তু তারপরও ওই লোকটি অ্যানিকে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে ভেতরে শীতমা যখন গোসল করে বের হয়, র্যান তখন ওকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। কিন্তু ওদের মধ্যে কি হয় তার দেখানো হয় না। এখান থেকে কাহিনী 9 মাস এগিয়ে যায়, যেখানে দেখা যায় র্যান হসপিটালে। আর আজ ওর ডেলিভারি হচ্ছে। কিছুক্ষণ পর ওর সৎবোন অ্যানি ওকে বলে, আজ তোমার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর তোমার প্রথম বাচ্চাটাও মারা গেছে। ডাক্তাররা এখন তোমার পরবর্তী বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে র্যানোর এমপ্লয়ীদের বলে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শীত গ্রুপ, তাই যে করেই হোক আমাদের শীত গ্রুপকে শেষ করতে হবে। এরপর র্যানোর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওর মায়ের বাড়িতে যায়, যেখানে ওর সৎ মা, সৎ বোন এবং ওর বাবাও ছিল। তারা হঠাৎ করে র্যানকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। র্যান তখন ওনাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ বাড়িটা র্যানের নামেই ছিল। তারপর র্যান যখন সেখান থেকে ফিরে আসছিল, তখন ওর সৎ বোন অ্যানিওকে বলে, তুমি আমাদের সাথে এমনটা করতে পারো না, কারণ তোমার একটা মূল্যবান জিনিস এখনো আমাদের কাছেই আছে। র্যান তখন বলে, আমার মা তো অনেক আগেই মারা গেছে, তাই আমার কাছে গুরুত্বপূর্ণ এমন কোনো কিছুই এখন আর তোমাদের কাছে নেই। এই বলে সেখান থেকে চলে যায়। আর অ্যানি তখন ভাবতে থাকে, তার মানে আমরা যে ওর আরেকটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম সেটা এখনও র্যান জানতে পারিনি। অপরদিকে আমরা শীত গ্রুপের হ্যান্ডসাম আর অহংকারী সিইও শীতমাকে দেখতে পাই, যে কিনা নিজের অফিসে এসে অফিসের একটা মিটিংয়ে সবাইকে বলছে, চুয়াংহুয়া গ্রুপের সিইও দেশে আসা মাত্রই আমাদের কোম্পানির শেয়ারের দাম পড়ে গেছে, তাই যে করেই হোক চায়নার মার্কেটে আমাদের পজিশন আবারও ঠিক করতে হবে। মিটিং শেষে এমপ্লয়িরা যখন চেয়ার থেকে উঠতে যায়, তখন তারা সবাই বলে তারা কেউই চেয়ার থেকে উঠতে পারছে না, তাদের সবার প্যান্ট চেয়ারে আটকে গেছে। এমনকি শীতমারও একই অবস্থা হয়, কিন্তু ওরা কেউই বুঝতে পারে না যে ওদের সাথে এই বদমাইশিটা কে করলো। তখনই দরজার আড়ালে একটি ছোট বাচ্চা ছেলেকে দেখা যায়, যার নাম হলো জিমিং। জিমিং তখন ওদেরকে এই অবস্থায় দেখে হাসছিল, যেটা দেখে বোঝা যায় এই দুষ্টুমিটা আসলে জিমিংই করেছিল। জিমিং হলো শীতমার ছেলে, ওর কাজই হচ্ছে বাবাকে জ্বালানো। এরই মধ্যে শীতমা জিমিংকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে সিট থেকে উঠতে গেলে ওর প্যান্টটা ছিঁড়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর বেচারা শীতমা ভীষণ লজ্জায় পড়ে যায়। আর এদিকে এই দুষ্টু জিমিং সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। শীতমা তখন গার্ডদের বলে এই দুষ্টুটাকে ধরার জন্য। গার্ডরা ওকে ধরার জন্য অফিসের বাইরে চলে আসে। জিমিং তখন চিৎকার করে বলে, কেউ আমাকে বাঁচাও, ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় র্যান সেখান দিয়ে যাচ্ছিল। আর এই দৃশ্যটি দেখে ও মনে মনে বলে, আমি তো আমার সন্তানকে বাঁচাতে পারিনি, তবে ওকে আমি ঠিকই রক্ষা করব। এই বলে ও তাড়াতাড়ি করে জিমিংকে বাঁচাতে যায়। আর ওই লোকগুলোকে বলে, আমি থাকতে তোমরা কিছুতেই এই বাচ্চাটাকে কিডন্যাপ করতে পারবে না। লোকগুলো তখন অবাক হয়ে বলে, আপনি ভুল বুঝছেন। আর এই সুযোগে জিমিং আবারও সেখান থেকে পালাতে গিয়ে যখনই ওর অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, র্যান তখনই দৌড়ে গিয়ে ওকে বাঁচিয়ে নেয়, তবে ও নিজেই আহত হয়। এরপর দেখা যায় হসপিটালে বাবা আর ছেলে র্যানের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। র্যানকে দেখে হঠাৎই শীতমার অতীতের কথা মনে পড়ে।
আরও ভাবতে থাকে সেই রাতে কি এই মেয়েটাই আমার বাড়িতে এসেছিল। ঠিক তখনই জিমিং বলে ওঠে, বাবা, এই আন্টিটা আমার জীবন বাঁচিয়েছে, উনি খুব ভালো। তখনই র্যানের জ্ঞান ফিরে আসে এবং ও তখন অতীতের কিছু স্মৃতি স্বপ্ন দেখে নিজে নিজেই বলতে থাকে, আমি তোমাদের কাউকে ছাড়বো না। আর নিজের অজান্তেই জিমিংয়ের হাতটা চেপে ধরে, যা দেখে শীতমা ওর হাতটা ছাড়াতে গেলে র্যান ওকে ছাড়তে বলে, কিন্তু শীতমা উল্টো ওকে চেপে ধরে বলে, আমি খুব ভালো করেই জানি তুমি কোনো একটা মতলব নিয়েই এখানে এসেছো, তবে তুমি যাই করো না কেন আমার ছেলের থেকে দূরে থাকবে। যেটা শুনে র্যান বলে, তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি তোমার ছেলের জীবন বাঁচিয়েছি। কিন্তু শীতমা ওকে কিছুতেই ছাড়ছিল না। এসব দেখে জিমিং একটা সুই এনে বলে, আন্টি, আপনি এটা আমার বাবার পেছনে ঢুকিয়ে দিন, তাহলেই দেখবেন আমার বাবা আপনাকে ছেড়ে দিয়েছে। আমার বাবা সুইকে অনেক ভয় পায়। ছেলের কথা শুনে বাবা অবাক হয়ে বলে, জিমিং, তুমি কি আমার ছেলে নাকি ওর ছেলে? ওদের এই ঝগড়ার মধ্যেই সেখানে ডাক্তার শাও চলে আসে এবং শীতমাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ র্যানের এখন বিশ্রামের প্রয়োজন। তবে জিমিং সেখান থেকে যেতে না চাইলে শীতমা ওকে জোর করে ধরে নিয়ে যায়, আর ডাক্তার শাও র্যানকে ওর বাড়িতে পৌঁছে দিতে আসে। কেননা শাও হলো র্যানের কলেজের সিনিয়র, আর 6 বছর পর শাও র্যানকে দেখে ভীষণ খুশি হয়, কারণ ও র্যানকে পছন্দ করে। শাও যখন র্যানের হাত ধরে ওকে কিছু বলতেই যাবে, তখনই সেখানে র্যানের মেয়ে শিচিং চলে আসে। র্যানের মেয়ে শিচিংকে দেখে শাও কিছুটা অবাক হয়ে সেখান থেকে চলে যায়। আর শিচিংয়ের তো এই আঙ্কেলকে ভীষণ ভালো লাগে, তাইও মনে মনে ঠিক করে শাও আঙ্কেলকে ওর নিজের বাবা বানিয়ে নেবে। র্যান শিচিংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? শিচিং বলে, আমি ড্রাইভার আঙ্কেলকে বলেছি তোমার লোকেশনে নামিয়ে দিতে। শুধু তাই নয়, আমি শুনেছি একটা লোক নাকি তোমাকে বুলি করেছে, আমি তাকে ভালো করে শায়েস্তা করে এসেছি। শিচিংয়ের এইসব কথা শুনে র্যান তো ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় শিচিংয়ের মার খেয়ে শীতমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এর উপর ওর দুষ্টু ছেলে কম্পিউটারের স্ক্রিনে ভূতের ছবি লাগিয়ে রেখেছে। হঠাৎ করে এটা দেখে ও আরো ভয় পেয়ে ছিটকে পড়ে যায়। আরও বুঝতে পারে জিমিং ছাড়া এই কাজ অন্য কেউ করেনি, যে কারণে ও জিমিংকে বকা দিতে গিয়ে দেখে জিমিং মন খারাপ করে র্যানের অফিসের কার্ড দেখছে। শীতমা তখন জিমিংকে বকা দিয়ে বলে, তুমি ঠিকমতো পড়াশোনা করছো না কেন? জিমিং তখন বলে, আমি র্যান আন্টিকে চাই, ওনার কাছেই পড়ব, তুমি আমাকে র্যান আন্টিকে এনে দাও। এটা শুনে তো বেচারা শীতমা ভীষণ চিন্তায় পড়ে যায়। একটা কোম্পানির সিইওকে ও কি করে ওর ছেলের টিউটর করবে? পরের দিন অফিসে শীতমার অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, জিমিং স্কুলে যাওয়ার পথে কোথায় যেন চলে গেছে। এটা শুনে শীতমা ওর অ্যাসিস্ট্যান্টকে জিমিংকে খুঁজে নিয়ে আসতে বলে। আর এদিকে দেখা যায় জিমিং র্যানের অফিসে পৌঁছে গেছে। সেখানে গিয়ে রিসেপশনিস্টকে বলে এখনই র্যানের সাথে ওর একটি মিটিং ফিক্সড করতে, যেটা কিনা র্যানের সৎ বোন অ্যানি দেখে ফেলে। আর এদিকে র্যান যখন একটা জুয়েলারি কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই জিমিং ওর কাছে এসে ওর বাবার নামে নালিশ করে বলে, আন্টি, আমার বাবা খুব খারাপ, আমাকে সারাদিন বাসায় আটকে রাখে। বাবার অত্যাচারে আমি তো পাগল হয়ে যাব। আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি কি আমাকে পড়াবে? প্লিজ আন্টি, তুমি আমার মা হয়ে যাও, তাহলে আমি তোমার সব কথা শুনবো। এটা শুনে র্যান ভীষণ অবাক হয়ে যায়। কিন্তু তখনই র্যানের সৎবোন অ্যানি এসে র্যানকে বলে, তুমি কি এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছ? আমি কিন্তু তোমার নামে থানায় নালিশ করব। জিমিং তখন অ্যানিকে বলে, তুমি দূরে থাকো তো। আর তখনই সেখানে শীতমা চলে আসে। বাবাকে দেখেই জিমিং নাটক করতে শুরু করে, এমনকি অ্যানিকে দেখে বলে, বাবা, এই আন্টিটা আমাকে অনেক খারাপ কথা বলেছে। জিমিং এর এসব পাকা পাকা কথা শুনে র্যান তো হাসতে থাকে। অ্যানি তখন জিমিংকে বলে, আমি তোমাকে কখন খারাপ কথা বললাম? তার চেয়ে চলো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। জিমিং তখন বলে, আমি তোমার সাথে যাব না, আমি র্যান আন্টির সাথে যাব, ওনার কাছেই পড়ব। এসব শুনে শীতমার মাথায় একটা আইডিয়া আসে। জিমিং যেহেতু র্যানকে এতটা পছন্দ করে, তাই ওর মাধ্যমে শীতমা র্যানের আরো ক্লোজ হবে আর ওর কোম্পানির সমস্ত ইনফরমেশন বের করবে। এসব ভেবে শীতমা জিমিংকে বলে, তুমি ঠিকমতো স্কুলে গেলে আমি র্যানকেই তোমার টিউটর করব। এটা শুনে জিমিং খুশি হয়ে স্কুলে চলে যায়। এরপর শীতমা র্যানকে বলে, তুমি যদি আমার ছেলে টিউটর হয়ে যাও, তাহলে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট দিয়ে দেব। এটা শুনে র্যান প্রথমে রাজি না হলেও পরে ওর মাথায় একটা আইডিয়া আসে যে জিমিংকে পড়ানোর বাহানায় ও শীতমার ফ্যামিলি সম্পর্কে অনেক তথ্য বের করতে পারবে, যে কারণে ও জিমিংকে পড়াতে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা র্যান শীতমার বাড়িতে চলে আসে, যেখানে শীতমা এবারও আগের বারের মতো শাওয়ার নিচ্ছিল। এই সুযোগে র্যান শীতমার কিছু ডকুমেন্টস চুরি করার চেষ্টা করতে থাকে।
ঠিক তখনই সেখানে সীতমা এসে র্যানকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, ও আচ্ছা, তোমার চুরি করারও অভ্যেস আছে। তখনই র্যান খেয়াল করে যে ও পেনড্রাইভটা খুলতেই ভুলে গেছে। তাই ও সীতমা সেটা দেখে ফেলার আগেই কথা বলার বাহানায় পেনড্রাইভটা খুলে নেয়। তখনই সেখানে জিমিং এসে বলে, তোমরা কি করছো? যেটা শুনে সীতমা তখন জিমিংকে বলে, ম্যাডাম তোমাকে পড়াতে এসেছে। জিমিং তখন একটু ভাব নিয়ে র্যানকে বলে, ম্যাডাম তুমি আমার রুমে যাও, বাবার সাথে আমার প্রাইভেট কথা আছে। তারপর ওর বাবাকে বলে, বাবা তুমি যদি আমার ভালো আন্টিকে বুলি করো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, আমি কিন্তু তোমাকে ওয়াশরুমে আটকে রাখবো। এই বলে সেখান থেকে চলে যায়। আর ছেলের এসব হুমকি শুনে সীতমা মনে মনে বলে, এটা কি সত্যিই আমার ছেলে? এরপর জিমিং র্যানের কাছে পড়তে পড়তে নিজের দুঃখের কথা শোনাতে থাকে, যেখানেও বলে আমার বাবা এত খারাপ যে আমাকে একটা মাও দেয়নি। ওর কথা শুনে র্যান হাসতে থাকে। তখনই জিমিং এর মাথায় আরেকটা দুষ্ট আইডিয়া আসে। আরও ইচ্ছে করেই একটা কোল্ড ড্রিঙ্কস র্যানের গায়ে ফেলে দিয়ে ওকে সরি বলে। তারপর র্যান যখন ওয়াশরুমে যায় তখন জিমিং ওর বাবাকে ফোন করে বলে, বাবা আমি ওয়াশরুমে কিন্তু তাওয়াল আনতে ভুলে গেছি, তাই প্লিজ তুমি আমাকে তাওয়ালটা দিয়ে যাও। আসলে জিমিং ওর বাবাকে বোকা বানিয়ে তাওয়াল হাতে ওয়াশরুমে পাঠিয়ে দেয়, যেখানে র্যান ছিল। সীতমা ওয়াশরুমে র্যানকে দেখে অবাক হয়ে চিৎকার দিয়ে বের হতে গেলে দুষ্টু জিমিং বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। আর র্যান এইভাবে সীতমার ওয়াশরুমে চলে আসায় ওর ওপর ভীষণ রেগে যায় আর ওকে অনেক কথা শোনাতে থাকে। সীতমা তখন ওকে বলে, আরে তোমার ওই ফ্ল্যাট বডির ওপর আমি মোটেও ইন্টারেস্টেড নই। তখনই র্যানের শরীরটা একটু খারাপ হয়ে গেলে সীতমা ওকে কোলে তুলে ওয়াশরুম থেকে বাইরে নিয়ে আসে। এরপর বাবা আর ছেলে মিলে হাঁ করে র্যানের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে র্যানের জ্ঞান ফিরে আসলে ওরা দুজনেই একটু ঘাবড়ে যায়। তবে র্যান আর সীতমা ওরা দুজনেই বুঝতে পারে যে ওদের সাথে আসলে জিমিংই দুষ্টুমিটা করেছে, যে কারণে ওরা দুজনে মিলে জিমিংকে মার লাগায়। আর র্যানের শরীর খারাপ বলে সীতমা আজকে ওকে এখানেই থেকে যেতে বলে। অন্যদিকে শিচিং ভাবছিল এত রাত হয়ে গেল তারপরও মা এখনো আসছে না কেন, নিশ্চয়ই ওই সীতমা মাকে কিডন্যাপ করেছে। এবার আমি ওকে অনেক মজা দেখাবো। পরের দিন সকালে সীতমা ঘুম থেকে উঠে দেখে কে একজন রশি দিয়ে ওর হাত পা বেঁধে রেখেছে, যেটা দেখে ও চিৎকার করে বলে, আমার এই অবস্থা কে করেছে? শিচিং তখন বলে, আমি করেছি। শিচিংকে দেখে সীতমা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কার বাচ্চা? তুমি এখানে কি করছো? শিচিং তখন বলে, আমার মা কোথায়? তুমি আমার মাকে কোথায় আটকে রেখেছো বলো। এই বলে ওকে কাতুকুতু দিতে থাকে। সীতমা তখন বলে, তোমার মা আবার কে? তখনই সেখানে র্যান আর জিমিং চলে আসে। আর শিচিং এর এই কাণ্ড দেখে ভীষণ অবাক হয়ে যায়। জিমিং তাড়াতাড়ি করে ওর বাবাকে ছাড়িয়ে শিচিংকে বলে, তোমার সাহস হয় কি করে আমার বাবাকে বুলি করার? আর এখান থেকেই জিমিং আর শিচিং এর মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। এরপর র্যান শিচিং এর এই কাজের জন্য সীতমার কাছে ক্ষমা চায়। শিচিং র্যানের মেয়ে এটা জানতে পেরে জিমিং কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আন্টি তাহলে তো তুমি আর আমার মা হতে পারবে না। যেটা শুনে সীতমা ওকে বকা দিয়ে বলে, জিমিং তুমি এবার চুপ করো, আমি তোমাকে অন্য কোনো মা এনে দেব। এরপর সীতমার বাড়িতে অ্যানিকে দেখা যায়। আসলে সীতমার গ্র্যান্ডপা অ্যানির সাথে ওর বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু সীতমা অ্যানিকে বিয়ে করতে চায় না। ও অ্যানিকে বলে, আমি তোমাকে আগে বলেছি আর এখনো বলছি আমি তোমাকে পছন্দ করি না, তারপরও তুমি এখানে কেন এসেছো? এটা শুনে অ্যানি রাগ করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় সীতমার কোম্পানি র্যানের কোম্পানির সাথে একটা জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে সীতমার কোম্পানির হয়ে অ্যানি জুয়েলারি ডিজাইন করবে। তবে এখানে সীতমার সাথে ওর গ্র্যান্ডপার একটু তর্ক হয়। সীতমা বলে, গ্র্যান্ডপা আমি জানি শ্যাংই আমার বাবা মাকে খুন করেছে। এটা শুনে গ্র্যান্ডপা বলে, ফালতু কথা বলো না, এর কোনো প্রমাণ নেই। এই বলে সেখান থেকে চলে যায়। আর সীতমা মনে মনে বলে, আমি এটা প্রমাণ করে দেব। অন্যদিকে শিচিং ডাক্তার শাওকে ফোন করে বলে, আঙ্কেল তুমি কি আমার বাবা হতে পারবে? এটা শুনে শাও ভীষণ খুশি হয়, কারণ ও নিজেও তো র্যানকে পছন্দ করে। তখনই র্যান ওর চেক আপের জন্য হসপিটালে আসলে ডাক্তার শাওয়ের সাথে দেখা হয়ে যায়। শাও ওর অনেক কেয়ার করে, এমনকি নিজের যত্নও নিতে বলে। অন্যদিকে শিচিং আর জিমিং একসাথে ছিল। শিচিং জিমিংকে বলে, আমার মা শাও আঙ্কেলের সাথে ডেটে গেছে। এটা শুনে জিমিং অনেক রেগে যায় আর বলে, ডাক্তার শাওয়ের চেয়ে আমার বাবা অনেক ভালো, আমার বাবার পেছনে মেয়েদের লাইন রেগে রয়েছে। শিচিং তখন বলে, তোমার বাবা ভীষণ বদমেজাজি, কোনো মেয়েই তাকে বিয়ে করবে না। আর এভাবেই কথা বলতে বলতে ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, যেটা দেখে সীতমা বলে ওঠে, জিমিং তোমাকে না বলেছি কোনো মেয়ের সাথে ঝগড়া করবে না?
জিমিং তখন বলে, বাবা, ও বলেছে তোমাকে নাকি কোনো মেয়েই বিয়ে করবে না। এটা শুনে সীতমা চুপ হয়ে যায়। তখনই সেখানে র্যান এসে সীতমার উপর রাগ দেখিয়ে বলে, তুমি আমার পারমিশন ছাড়া আমার মেয়েকে এখানে কেন এনেছো? কিন্তু সীতমা র্যানের কথায় পাত্তা না দিয়ে ওকে একটা অ্যাপ্রন ধরিয়ে দিয়ে বলে, প্লিজ সবার জন্য খাবার বানিয়ে দাও। এই বলে শাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই সবাই একসাথে ডিনার করতে শুরু করে। আর শাও র্যানের খুবই কেয়ার করে, এমনকি বারবার ওর প্লেটে খাবার তুলে দিতে থাকে, যা দেখে সিচিং খুশি হলেও জিমিং এর একদমই ভালো লাগে না। আর ওর বাবা তো এমনিতেই বসেছিল, যা দেখে জিমিং এর খুব রাগ হয় এবং ও র্যানের প্লেটে খাবার দিয়ে বলে, আমি আমার বাবারটা পূরণ করে দিচ্ছি। আর ওর বাবাকে বলে, বাবা, তুমি এমন করলে সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে। এসব কথা শুনে সীতমা শেষমেশ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ওর অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে বলে, বেশ কয়েক বছর আগে র্যানের মাও নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর র্যান এখন তারই তদন্ত করছে। এরপর দেখতে দেখতে ডিজাইন কম্পিটিশনের দিন চলে আসে। আর অ্যানি র্যানের ডিজাইনটা চুরি করে কম্পিটিশনে জেতার চেষ্টা করছিল। তবে র্যান সেটা আগে টের পেয়েছিল, যে কারণে ও সিসিটিভির ফুটেজ দেখিয়ে সত্যটা সবার সামনে নিয়ে আসে। এর ফলে সীতমার কোম্পানি কম্পিটিশনে হেরে যায় আর র্যানের কোম্পানি জিতে যায়, যেটা কিনা সীতমা একদমই সহ্য করতে পারে না। ও মনে মনে ভীষণ রেগে যায়। আর এদিকে র্যানের জেতার খুশিতে শাও ওদেরকে ডিনারে নিয়ে আসে। ওদের দুজনকে একসাথে দেখে সিচিং মনে মনে প্ল্যান করে নেয় ওর মায়ের সাথে শাও আঙ্কেলের মিল করাবে। সেজন্য ও চালাকি করে ওয়েটারকে একটা রিং দিয়ে বলে কেকের ভেতর এটা ঢুকিয়ে দেবে, কারণ ওই আঙ্কেলটা ওনাকে প্রপোজ করবে। এরপরও জিমিংকেও ছবি পাঠিয়ে বলে, আজকে শাও আঙ্কেল আমার মাকে প্রপোজ করবে, কাজেই তোমার বাবা আর আমার মাকে বিয়ে করতে পারবে না। এটা শুনে তো জিমিং এর মাথায় আকাশ ভেঙে পড়ে। আরও তাড়াতাড়ি করে ওর বাবাকে গিয়ে বলে, তোমাকে এখনই আমার সাথে একটা জায়গায় যেতে হবে। এই বলে বাবাকে নিয়ে ওই একই রেস্টুরেন্টে পৌঁছে যায়। তারপর ওর বাবাকে বলে, বাবা, তাড়াতাড়ি কিছু একটা করো, তা না হলে কিন্তু আমরা মাকে হারিয়ে ফেলবো। তখনই ওইটার এসে কেকটা টেবিলের ওপর রাখে, যেটা দেখে জিমিং তাড়াহুড়ো করে গিয়ে ওই কেকটা খেতে শুরু করে, যাতে করে ওদের ডেটটা নষ্ট হয়ে যায়। ছেলের সব কাণ্ড দেখে সীতমা ওকে বাঁকা লাগায় আর রিংটা বের করে বলে, তোমরা তোমাদের ডেটটা এনজয় করো। এই বলে জিমিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর রিংটা দেখে র্যান কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং শাওকে বলে দেয় ও এখন বিয়ে করতে চায় না। এই বলে সিচিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে রিংটা দেখে শাও নিজেও অবাক হয়ে যায়, কারণ ও এসবের ব্যাপারে কিছুই জানতো না। আর এদিকে জিমিং ভীষণ কান্নাকাটি করছিল আর ওর বাবাকে বলছিল, তোমার কারণে আজ আমি আমার মাকে হারিয়ে ফেললাম। তখনই র্যান সিচিংকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। জিমিং তখন তাড়াতাড়ি করে র্যানকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না, প্লিজ আন্টি, তুমি আমার মা হয়ে যাও। তখনই সীতমা র্যানকে ওর সাথে যেতে বললে র্যান তখন সীতমাকে বলে, বা প্রেসিডেন্ট, আপনি তো দেখছি আমাকে নিয়ে অনেক ভাবেন, আমাকে দেখার জন্য স্লিপার পরেই চলে এসেছেন। এটা শুনে তো সীতমা ভীষণ লজ্জায় পড়ে যায়। এরপর বাড়ি ফিরে র্যান সীতমাকে জিজ্ঞেস করে, তুমি রেস্টুরেন্টে কেন গিয়েছিলে? সীতমা তখন বলে, আমি তোমাকে কম্পিটিশনে জেতার জন্য অভিনন্দন জানাতে গিয়েছিলাম। কিন্তু র্যান সীতমার কথা একদমই বিশ্বাস করে না। তাই ও যখন সেখান থেকে চলে যাবে তখনই সীতমা ওকে ওর ড্রেস আয়রন করে দিতে বলে, যেটা শুনে র্যান ওকে বলে, আমি এখানে জিমিং এর দেখাশোনা করতে এসেছি, তোমার না, তাই আমি সব করতে পারবো না। কিন্তু শেষমেশ র্যানকে সীতমার ড্রেসটা আয়রন করে দিতে হয়। তবে আয়রন করতে গিয়ে সীতমার ড্রেসটা একটু পুড়ে গেলে র্যান তাড়াতাড়ি করে সেখান থেকে কেটে পড়ে। পরদিন সকালে র্যান অসুস্থ হয়ে পড়লে সীতমা ওর খেয়াল রাখতে শুরু করে। কিন্তু তখনই সেখানে ডাক্তার শাও এসে র্যানের এই অবস্থার জন্য সীতমাকে দোষারোপ করতে থাকে। আর এই নিয়ে ওদের মাঝে ঝগড়া লেগে যায়। ওদের এই ঝগড়ার শব্দ শুনে র্যানের ঘুম ভেঙে গেলে ওরা দুজন ঝগড়া থামিয়ে দেয়। তারপর ডাক্তার শাও র্যানকে ওর সাথে বাড়ি যেতে বলে, কিন্তু র্যান শাওকে না করে দেয়, কারণ ও জিমিংকে কথা দিয়েছে ও কিছুদিন জিমিং এর সাথে থাকবে। এটা শুনে শাও মন খারাপ করে সেখান থেকে চলে গেলেও সীতমা মনে মনে অনেক খুশি হয়। এরপর অনলাইনে সার্চ করে জেনে নেয় মেয়েরা অসুস্থ হলে কিভাবে তাদের যত্ন নিতে হয়। র্যানের পেটে ব্যথা হলে সীতমা ওর জন্য ড্রিঙ্ক বানিয়ে দেয়, যেটা কিনা র্যানের ভীষণ ভালো লাগে। এমনকি সীতমা র্যানের জন্য ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে একটা পার্সেল নিয়ে আসে, যেটা দেখে র্যান বলে, এটা কি আমার জন্য? সীতমা তখন বাহানা দিয়ে বলে, কই না তো, এটা তো আমি জিমিং এর জন্য এনেছি। এই কথা শুনে জিমিং ওই বক্সটাকে ওপেন করতে গেলে সীতমা ওকে কোনো মতেই বক্সটাকে ওপেন করতে দেয় না, যা দেখে র্যান বুঝতে পারে যে এটা আসলে সীতমা ওর জন্য এনেছে।
পরের দিন কোম্পানির একটা মিটিংয়ে কোম্পানির সব শেয়ার হোল্ডাররা জুয়েলারি কম্পিটিশনে হেরে যাওয়ার জন্য সীতমার ওপর ভীষণ রেগে যায়। ওনারা ওকে বলে, তুমি যদি সিইওর পদ সামলাতে না পারো তাহলে ছেড়ে দাও। তখনই সীতমার গ্র্যান্ডপা এসে ওর পক্ষ নেয়। শেয়ার হোল্ডাররাও তখন আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর সীতমার গ্র্যান্ডপা ওকে বলে, আমার বয়স হয়ে গেছে, জানি না আর কতদিন বাঁচবো। তুমি আর শ্যাংই আমার সব কিছু, আমি চাই তোমরা মিলে যাও। এটা শুনে সীতমা বলে, সেটা কোনোদিনও সম্ভব না। অন্যদিকে র্যানের কারণে চুয়াংহোয়া কোম্পানির অবস্থা ভালো যাচ্ছিল। তখনই শ্যাং বিদেশ থেকে দেশে চলে আসে। শ্যাং হলো সীতমার চাচাতো ভাই আর চুয়াংহোয়া কোম্পানির মালিক। আসলে র্যানের বাচ্চা হওয়ার পর ও অনেক একা হয়ে পড়েছিল, যে কারণে ও বিদেশে যাওয়ার পর শ্যাংয়ের সাথে পরিচয় হলে শ্যাংই ওকে এই কোম্পানির সিইও বানিয়ে দেয়। র্যান ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আগে বলনি কেন যে তুমি হলে সীতমার চাচাতো ভাই? শ্যাং তখন বলে, আসলে আমার গ্র্যান্ডপা চাইনি আমি দেশে ফিরে আসি, কারণ উনি মনে করেন আমি চায়নাতে ফিরেলে সীতমার পজিশনে বাধা পড়বে। এজন্য আমি তোমার কাছে ব্যাপারটা লুকিয়েছি। তখনই সেখানে সীতমা চলে আসে আর ওদের দুজনকে এভাবে দেখে জেলাস ফিল করে। সীতমা শ্যাংকে বলে, ও তার মানে তুমি ফিরে এসেছো, তাহলে তো এবার আমাকে আমার বাবা মায়ের মামলাটা দেখতেই হবে। এই বলে সেখান থেকে চলে যায়। আসলে সীতমা মনে করে ওর বাবা মাকে শ্যাংই মেরেছে। এরপর সীতমা বাড়ি ফিরে আসলে জিমিং ওকে বলে, তুমি একা এলে কেন, আমি না বলেছি আন্টিকে নিয়ে আসতে? সীতমা তখন বলে, ও চলে গেছে, আর আসবে না। এটা শুনে জিমিং ওর বাবাকে থ্রেট দিয়ে বলে, যদি ভালো চাও তাহলে আমার আন্টিকে ফিরিয়ে আনো, তা না হলে কিন্তু আমি গ্র্যান্ডপাকে বলে তোমার জন্য 50টা ব্লাইন্ড ডেট ফিক্সড করে দেব। এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন জিমিং গ্র্যান্ডপাকে বলে, জানো গ্র্যান্ডপা, আমি একজন মা পছন্দ করেছি, কিন্তু বাবা তাকে অন্য কারো হতে দিচ্ছে। প্লিজ তুমি কিছু একটা করো তো। এটা শুনে গ্র্যান্ডপা যখনই সীতমাকে বকা দিতে যাবে তখনই সেখানে র্যানকে নিয়ে শ্যাং চলে আসে। র্যানকে দেখে জিমিং খুশি হয়ে বলে, আমি ওনাকে মা বানাতে চাই। যেটা শুনে গ্র্যান্ডপার একদমই ভালো লাগে না। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় অ্যানি ছোট্ট জিমিংকে ওর গ্র্যান্ডপার কাছে দিয়ে গিয়েছিল আর র্যানের নামে বদনাম করে বলেছিল, আমার বোন র্যান টাকার জন্য সীতমাকে ফাঁসিয়েছিল যাতে করে ও এই পরিবারে ঢুকতে পারে। আর এই বাচ্চাটি হলো সীতমা আর র্যানের বাচ্চা। আরেকটি বাচ্চা হয়েছিল কিন্তু সে মারা গেছে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় গ্র্যান্ডপা এসব কারণে র্যানকে অপছন্দ করে বলে সেখান থেকে চলে যায়। এরপর শ্যাং গ্র্যান্ডপাকে না জানিয়ে দেশে ফিরে এসেছে বলে উনি রেগে গিয়ে শ্যাংকে যখন মারতে শুরু করে সীতমা তখন ওনাকে থামায়। অন্যদিকে র্যান শ্যাংয়ের কথায় গ্র্যান্ডপার রুমে ঢুকে একটা সিক্রেট রুম দেখতে পায়, কিন্তু সেখানে ঢোকার আগেই অ্যানি চলে আসে, যার ফলে ও আর কিছুই জানতে পারে না। এরপর লাঞ্চের সময় জিমিং র্যানের সাথে বসার জন্য জোর করলে গ্র্যান্ডপা তাতে রাজি হয় না, যে কারণে শ্যাং র্যানকে নিয়ে বাইরে চলে যায়। র্যান তখন শ্যাংকে ওই সিক্রেট রুমের ব্যাপারে জানায়। তখনই আবার সেখানে র্যানের সাথে কথা বলতে সীতমা চলে আসে, যে কারণে শ্যাং সেখান থেকে চলে যায়। আর সীতমা র্যানকে বলে, শ্যাং ভালো মানুষ না, ওকে তুমি বিশ্বাস করো না। এটা শুনে র্যান বলে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে সীতমা ওকে আটকে দিয়ে বলে, তোমার মা এবং আমার বাবা মা দুজনেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, যার পেছনে এই শ্যাংয়ের হাত রয়েছে। এটা শুনে র্যান অবাক হয়ে মনে মনে বলে, আমার কাকে বিশ্বাস করা উচিত? আর এদিকে গ্র্যান্ডপা শিচিং এর কাছ থেকে জানতে পারে ওরা জিমিং এর জন্মদিন একই দিনে, যে কারণে গ্র্যান্ডপার একটু সন্দেহ হলে গ্র্যান্ডপা ডিএনএ টেস্ট করানোর জন্য শিচিং এর চুলে স্যাম্পল নিয়ে নেয়। আসলে অ্যানি যখন জিমিংকে দিয়ে গিয়েছিল তখনও গ্র্যান্ডপাকে বলেছিল র্যানের যমজ বাচ্চা হয়েছে, কিন্তু একটা বাচ্চা মারা গেছে। এরই মধ্যে সেখানে র্যান চলে আসলে গ্র্যান্ডপা তখন সন্দেহের বশে র্যানকে জিজ্ঞেস করে, শিচিং কি তোমার সন্তান? র্যান তখন বলে হ্যাঁ, যেটা কিনা আড়াল থেকে অ্যানি শুনে ফেলে এবং ঘাবড়ে গিয়ে মনে মনে বলে, গ্র্যান্ডপা যদি সব সত্যি জানতে পেরে যায় তাহলে তো গ্র্যান্ডপা সীতমার সাথে আমার আর বিয়ে দেবে না। এর কিছুদিন পর গ্র্যান্ডপার জন্মদিন চলে আসলে সবাই একসাথে বসে ডিনার করতে থাকে, যেখানে অ্যানি সবার জন্য ওয়াইন নিয়ে আসে এবং সবাইকে দেওয়ার সময় ও সীতমার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়, কিন্তু সীতমা না জেনেই সেটা খেয়ে ফেলে। এরপর সবাই আতশবাজি দেখতে যায়, কিন্তু র্যান যায় না। সীতমা তখন জোর করে ওর হাত ধরে সেখানে নিয়ে যায়। র্যান বলে, ছাড়ো আমাকে, আমার কাজ আছে। সীতমা তখন বলে, তুমি কি একটু রোমান্টিক হতে পারো না? এটা শুনে র্যান হাসে আর আতশবাজি দেখে বলে, কত সুন্দর তাই না? সীতমা তখন ওর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ অনেক সুন্দর। যা শুনে র্যান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়
আর তখনই সীতমার শরীর খারাপ লাগলে ও নিজেও সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর অ্যানি র্যানের নাম করে সীতমাকে ওর রুমে ডাকে। ওকে দেখেই সীতমা সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু মেডিসিনের কারণে সীতমা ওখানেই ঘুমিয়ে পড়ে। আর অ্যানি তো আসলে এটাই চাচ্ছিল। পরের দিন সকালে অ্যানি চিৎকার শুনে গ্র্যান্ডপা এসে ওদের দুজনকে এই অবস্থায় দেখে ভীষণ রেগে যায়। অ্যানি তখন নাটক করে বলতে শুরু করে, গতকাল রাতে সীতমা ড্রিঙ্ক করে এসে ওর সাথে খারাপ কিছু করেছে। এটা শুনে গ্র্যান্ডপা রেগে গিয়ে সীতমাকে অ্যানিকে বিয়ে করতে বলে। সীতমা তখন বুঝতে পারে অ্যানি ওকে ইচ্ছে করে ফাঁসিয়েছে, তাই ও বিয়েতে রাজি হয় না। গ্র্যান্ডপাতে রেগে সীতমাকে মারতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, যে কারণে গ্র্যান্ডপাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর ওনার জ্ঞান ফিরে আসলে উনি র্যানকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? কি পেলে আমার নাতিকে ছেড়ে দেবে বলো তো? এটা শুনে র্যান সীতমার ওপর মনে মনে রেগে গিয়ে বলে, আমি সীতমাকে পছন্দ করি না। যা শুনে সীতমা ভীষণ কষ্ট পায়, আর র্যান সেখান থেকে চলে যায়। এরপর গ্র্যান্ডপা সীতমাকে বলে, তোমাকে অ্যানিকেই বিয়ে করতে হবে, কারণ অ্যানি হলো জিমিংয়ের মা। যা শুনে সীতমা ভীষণ শক্ট হয়ে যায়, তবে ও কোনোভাবেই এটা বিশ্বাস করে না। এরপর ও র্যানের কাছে গিয়ে বলে, তুমি গ্র্যান্ডপার সামনে কেন বললে তুমি আমাকে পছন্দ করো না? এই বলে ওর আরো ক্লোজ হয়ে বলে, তুমি কি শিওর যে তুমি আমাকে পছন্দ করো না? কিন্তু আমি তোমাকে পছন্দ করি, চলো আমরা এখনই বিয়ে করব। এই বলে র্যানকে সেখান থেকে নিয়ে যেতে চাইলে র্যান ওকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছাড়ো আমাকে। এটা শুনে সীতমা অনেক কষ্ট পায়। অন্যদিকে গ্র্যান্ডপা যখন জানতে পারে সিচিং ও সীতমার মেয়ে, তখন উনি ভীষণ খুশি হয় এবং লয়ারকে বলে সিচিংকেও যেন ওনার পরিবারে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আর এদিকে রাতের বেলা সীতমা বাড়ি না ফিরে মনের কষ্টে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে ড্রিঙ্ক করছিল। এত রাত হয়ে যাওয়ার পরও বাবা বাড়ি ফিরছিল না বলে জিমিং র্যানকে ফোন করে ওর বাবাকে নিয়ে আসতে বলে। যা শুনে র্যানও ওই বারে পৌঁছে যায় এবং সীতমাকে নিয়ে বাড়ি যাওয়ার সময় সীতমা আবারও ওকে বলে, আমি তোমাকে ভালোবাসি। র্যান তখন বলে, কিন্তু জিমিংয়ের মা তো অ্যানি, এজন্য আমার তোমাদের জীবন থেকে চলে যাওয়াটাই ভালো হবে। সীতমা তখন বলে, আমি কিন্তু অ্যানিকে পছন্দ করি না। এটা শুনে র্যানেরও ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ ও নিজেও সীতমাকে ভালোবেসে ফেলেছে। র্যানের এভাবে কষ্ট পাওয়া দেখে সীতমা ওকে কিস করে দেয়, তবে র্যান ওকে দূরে সরিয়ে দিয়ে বলে, এটা ঠিক হচ্ছে না। এরপর ওরা রাতে বাড়ি ফিরে এলে জিমিং বলে ও নাকি গ্র্যান্ডপার জন্য স্যুপ বানাবে, তাই ও র্যানের কাছে সাহায্য চায়, কিন্তু সিচিং ওর মাকে জিমিংকে সাহায্য করতে বারণ করে। তবে র্যান জিমিংকে না করতে পারে না। পরের দিন জিমিং র্যানের সাহায্যে গ্র্যান্ডপার জন্য স্যুপ বানিয়ে আনে। র্যান তখন গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে, ওই একই গাড়িতে আমার মা এবং সীতমার বাবা মাও মারা গেছে, কিন্তু এটা কি করে হতে পারে? আমার মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, আর আপনি নিশ্চয়ই সত্যিটা জানেন, তাই না? এটা শুনে গ্র্যান্ডপা রেগে গিয়ে ওকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই সেখানে শ্যাং চলে আসলে র্যান সেখান থেকে চলে যায়। আর শ্যাংয়ের সাথে গ্র্যান্ডপার কথাবার্তা শুনে বোঝা যায় উনি আগে থেকেই জানতো শ্যাংয়ের কারণেই সীতমার বাবা মা মারা গেছে, যে কারণে উনি তখন শ্যাংকে বাঁচাতে ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। তবে শ্যাং ওর গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করে, আচ্ছা গ্র্যান্ডপা, তোমার কাছে নিশ্চয়ই এখন আর আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই না? ওর গ্র্যান্ডপা তখন বলে, কে বলেছে নেই? এটা শুনে শ্যাং রেগে গিয়ে বলে, তাহলে তো তোমার এখন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া উচিত। এর কিছুক্ষণ পর ও র্যানের কাছে এসে বলে, আজ থেকে 6 বছর আগে আমি আর তুমি ডেট করতাম। তুমি প্রেগনেন্ট হওয়ার পর আমাদের ব্যাপারটা আমি গ্র্যান্ডপাকে জানাই, কিন্তু উনি আমাদের সম্পর্কটা মেনে নেননি, যে কারণে সিচিংয়ের জন্মের পর তুমি ওকে নিয়ে বিদেশে চলে গিয়েছিলে। শ্যাংয়ের এইসব কথা শুনে র্যাংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শ্যাং তখন বলে, আসলে তোমার মেমোরি লস হয়ে যাওয়ার কারণে অতীতের কোনো কথাই মনে নেই, কিন্তু বিশ্বাস করো সিচিং আমার আর তোমার সন্তান। এরপর র্যান শ্যাংয়ের কথাগুলো ভেবে মনে মনে বলে, এটা কি আসলেই সত্যি? শ্যাং যদি সিচিংয়ের বাবা হয় তাহলে সীতমার কি হবে? আমি তো সীতমাকে ভালোবেসে ফেলেছি। তখনই সেখানে সীতমা চলে আসে আর র্যানকে বলে, আমি সব খোঁজখবর নিয়ে জানতে পেরেছি অ্যানি জিমিংয়ের আসল মা নয়, ওর সাথে আমার কখনোই কিছু হয়নি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সীতমার কথা শুনে র্যান চুপ হয়ে থাকে। তখনই হসপিটাল থেকে সীতমাকে ফোন করে তাড়াতাড়ি ডেকে পাঠানো হয়। হসপিটালে গিয়ে সীতমা জানতে পারে ওর গ্র্যান্ডপা আর নেই, মারা গেছে, যেটা শুনে সীতমা ভীষণ কষ্ট পায়। তবে ওর আর র্যানের সন্দেহ হয় এর পেছনে হয়তো শ্যাংয়ের হাত রয়েছে, যে কারণে র্যান তখনই শ্যাংয়ের অফিসে যায় এবং শ্যাংকে জিজ্ঞেস করে, তুমি কি গ্র্যান্ডপাকে মেরেছ? শ্যাং তখন নিজেকে বাঁচাতে র্যানকে বলে, এসব তুমি কি বলছো? বরং আমি তোমাকে আরেকটা সত্যি জানাতে চাই, জিমিংও কিন্তু আমাদেরই সন্তান। আজ থেকে 6 বছর আগে তোমার যমজ সন্তান হয়েছিল,
শ্যাংয়ের কথায় রানের মনে পড়ে সত্যি আজ থেকে 6 বছর আগে ও যমজ বাচ্চার জন্ম দিয়েছিল, কিন্তু অ্যানি তখন ওকে বলেছিল ওর একটা বাচ্চা মারা গেছে। এসব কথা মনে পড়তেই র্যান তখনই জিমিংয়ের সাথে দেখা করতে যায় এবং ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, জিমিং, আমিই তোমার আসল মা। আর পাশ থেকে শ্যাং বলে, আমি তোমার বাবা। এটা শুনে জিমিং রেগে যায় আর বলে, আমার বাবা শুধুই সীতমা। র্যান তখন জিমিংকে বলে, আমাদের সাথে চলো জিমিং। জিমিং তখন জানায় ওর বাবাকে ছেড়ে কোথাও যাবে না। শ্যাং তখন ওকে জোর করে নিয়ে যেতে চাইলে তখনই সেখানে সীতমা চলে আসে আর ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। শ্যাং সীতমাকে বলে, জিমিং আর শিচিং দুজনেই আমার আর র্যানের বাচ্চা, কিন্তু সীতমা কিছুতেই এটা বিশ্বাস করে না, বরং জিমিংকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আর শ্যাং সীতমাকে হুমকি দিয়ে বলে, আমি 2 দিনের মধ্যে জিমিংকে এখান থেকে নিয়ে যাব, এই বলে সেখান থেকে চলে যায়। আর সীতমা কষ্ট পেয়ে কাঁদতে থাকে। ওকে কাঁদতে দেখে জিমিং বলে, বাবা তুমি কেঁদো না, আমার আর মা লাগবে না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। অন্যদিকে শ্যাং র্যানকে ওর সাথে থাকার কথা বললে র্যান এতে রাজি হয় না। আর এদিকে শিচিংয়েরও এবার সীতমার জন্য খারাপ লাগছিল। ও বলে, মা তুমি কি সত্যিই জিমিংকে সীতমা আঙ্কেলের কাছ থেকে নিয়ে আসবে? তাহলে তো আঙ্কেল অনেক কষ্ট পাবে। শিচিংয়ের কথা শুনে র্যান চুপ হয়ে যায়, ও কোনো উত্তর দিতে পারে না। এরপর পরের দিন অফিসের একটা মিটিংয়ে কোম্পানির শেয়ার হোল্ডাররা সীতমাকে কোম্পানি সিইওর পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলে, যেটা জানতে পেরে শ্যাং মনে মনে অনেক খুশি হয়। এরপর শ্যাং র্যানকে আরো মিথ্যে কথা বলে যে সীতমার বাবা তোমার মাকে পছন্দ করত। সীতমার মা যখন এটা জানতে পারে তখন উনি সবাইকে মেরে ফেলে। এসব জানতে পেরে র্যান কান্নায় ভেঙে পড়ে। এরপর রাতের বেলা সীতমা হঠাৎ করে র্যানের বাড়িতে চলে আসে আর বলে, জিমিংয়ের শরীরটা খুব খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। এটা শুনে র্যান তাড়াতাড়ি করে জিমিংয়ের কাছে চলে আসে আর এদিকে দেখা যায় জিমিং একদমই সুস্থ রয়েছে। তবে র্যানকে দেখা মাত্রই হাতে একটা চাকু তুলে নেয় আর কাঁদতে কাঁদতে বলে, মা আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, এখনই মরে যাব। এটা শুনে র্যান ওকে জড়িয়ে ধরলে তখনই দেখা যায় এ সবকিছুই আসলে বাবা আর ছেলের র্যানকে এখানে আনার জন্য একটা প্ল্যান ছিল। এরপর র্যান যখন বাড়ি চলে যাবে তখনই জিমিং বাবার ইশারায় অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে, যা দেখে র্যান জিমিংকে ওর সাথে করে নিয়ে যেতে চাইলে সীতমা এতে রাজি হয় না। তখনই র্যান আর সীতমার মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ওদের ঝগড়া দেখে জিমিং তখন বুদ্ধি করে সীতমাকে জড়িয়ে ধরে বলে, মা আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না, আমার বাবা খুব ভালো। এটা শুনে র্যান একাই ফিরে যায়। তবে রাতের বেলা ওদের দুজনের মনটাই অনেক খারাপ ছিল। পরের দিন র্যান যখন শ্যাংয়ের সাথে কাজের ব্যাপারে কথা বলছিল তখনই র্যানকে সীতমা ফোন করে বলে জিমিং নাকি আবারও অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে র্যান তাড়াহুড়ো করে জিমিংয়ের কাছে ছুটে যায়। তবে এবারও বাবা আর ছেলে মিলে র্যানকে এখানে আনার জন্য নাটক করছিল। এরপর অফিসের মিটিংয়ে সবাই সীতমার বদলে শ্যাংকেই সাপোর্ট করে, যার ফলে কোম্পানিটা শ্যাংয়ের হাতে চলে যায়। আর এতে শ্যাং ভীষণ খুশি হয়। সীতমা তখন বুঝতে পারে এ সবকিছুই আসলে শ্যাং প্ল্যান করেই করেছে, এমনকি গ্র্যান্ডপাকেও ওই মেরেছে। এই নিয়ে ওদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়। তখনই সেখানে জিমিং এসে শ্যাংকে বলে, তুমি আমার বাবাকে বুলি করবে না। তখন শ্যাং আবারও জিমিংকে নিয়ে যেতে চাইলে সীতমা ওকে আটকায়। এরই মধ্যে সেখানে র্যান চলে আসে। তারপর র্যান আর শ্যাং মিলে জিমিংকে জোর করে সীতমার কাছ থেকে নিয়ে আসে। বাবার কাছ থেকে আলাদা হয়ে জিমিং অনেক কান্না করতে থাকে, যেটা দেখে শিচিং ওকে বলে, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। এটা শুনে জিমিং বলে, তুমি আমার নাটকটা ধরে ফেললে। শিচিং তখন বলে, আমিও চাই না শ্যাং আমার বাবা হোক, ওনার থেকে তো ডাক্তার শাহ অনেক ভালো। এরপর 2 ভাই বোন মিলে প্ল্যান করে কিভাবে শ্যাংকে এখান থেকে সরাবে। অন্যদিকে সীতমা সবকিছু হারিয়ে মনের দুঃখে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানে শাও চলে আসে এবং ওর সাথে যোগ দেয়, কারণ র্যানকে হারিয়ে ও নিজেও ভীষণ কষ্ট পেয়েছে, যে কারণে ওরা দুজনে সারা রাত একসাথে বসে ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। এরপর সীতমা অফিসে আসলে অফিসিয়ালি ওকে কোম্পানির সিইওর পদ থেকে সরিয়ে শ্যাংকে সিইও বানানো হয়। সীতমা তখন মন খারাপ করে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরেই সীতমা কিছু ডকুমেন্টস দেখতে পায়। আর ওই ডকুমেন্টসের মাধ্যমে সীতমা জানতে পারে শ্যাংই ওর বাবা মাকে মেরেছিল, যেটা কিনা ওর গ্র্যান্ডপা আগে থেকেই জানতো। শুধু তাই নয়, র্যানের মাকে খুন করে শ্যাংই ওদের কোম্পানিটাকে হাতিয়ে নিয়েছিল। আর এদিকে শ্যাং বাচ্চাদের হাত করার জন্য ওদের জন্য অনেক দামি দামি গিফট নিয়ে আসে, কিন্তু বাচ্চারা এতে একদমই খুশি হয় না, যার ফলে শ্যাং আবারও র্যানকে সাথে নিয়ে বাচ্চাদের জন্য গিফট কিনতে যায় এবং শপিং করে ফেরার পথে শ্যাং র্যানকে প্রপোজ করে দেয়। কিন্তু র্যান এতে রাজি হয় না। ও শ্যাংকে জানায় ও এখন কাউকেই বিয়ে করতে চায় না। র্যানের কথা শুনে শ্যাং চিৎকার করতে থাকে।
কারণও বুঝে গেছে র্যান আসলে সীতমাকে ভালোবাসে। ঠিক তখনই শিচিং র্যানকে ফোন করে জানায় জিমিংকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে র্যান সেখান থেকে দৌড়ে চলে আসে। অন্যদিকে জিমিংকে দেখা যায় ও আসলে ওর বাবার সাথে দেখা করতে সীতমার বাড়িতে চলে এসেছে। আর ওরা দুজনে মিলে একসাথে অনেক মজা করছে। তখনই সেখানে র্যান চলে আসে এবং জিমিংকে নিয়ে যেতে চাইলে সীতমা তখন জিমিংকে উপরে যেতে বলে। আর র্যানকে শ্যাংয়ের আসল সত্যিটা জানিয়ে দেয় যে শ্যাংই ওদের দুজনের বাবা মাকে মেরেছে। এটা শুনে র্যান দ্বিধায় পড়ে যায়। ও বুঝতে পারে না কে ওকে সত্যি বলছে আর কে মিথ্যে, যে কারণে ও রাতের বেলা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। তখনই সেখানে সীতমা চলে আসে আর ওকে জোর করে বাড়ি নিয়ে আসে। কিন্তু র্যান সীতমার কোনো কথাই শোনে না, বরং ওর গায়ে বমি করে দেয়। যে কারণে সীতমা তখন র্যানের গায়ে পানি ঢালে। আর র্যানেতে চিৎকার করলে সীতমা ওকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে। র্যান ফ্রেশ হয়ে আসলে সীতমা ওকে সকল প্রমাণ দেখায়, যেটা কিনা র্যানের বিশ্বাসই হচ্ছিল না। তাই সীতমা ওকে বলে, তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার বাবা আর সৎমায়ের সাথে দেখা করো, কারণ তারাও শ্যাংয়ের সাথে জড়িত রয়েছে। পরের দিন র্যান ওর সৎমা আর বাবার সাথে দেখা করে প্রমাণ দেখালে ওনারা সবকিছু স্বীকার করে নেয় যে ওনারা শ্যাংয়ের সাথে জড়িত ছিল। এটা শুনে র্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে। ওদিকে সীতমা জিমিংয়ের সাথে ওর ডিএনএ টেস্টের জন্য পাঠায়। পরের দিন টেস্টের রেজাল্ট আসলে প্রমাণ হয়ে যায় শিচিং আর জিমিং আসলে র্যান আর সীতমার সন্তান। সত্যিটা জানতে পেরে র্যান ভীষণ শক্ট হয়ে যায়। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই রাতে র্যান সীতমার বাড়িতে গিয়েছিল এবং ওরা দুজন ইন্টিমেট হয়েছিল। কিন্তু সেখান থেকে ফেরার পথে শ্যাং র্যানকে হিপ্নোটাইজ করেছিল যাতে ও সীতমার ব্যাপারে সবকিছু ভুলে যায়। বর্তমানে র্যানের এই সব কিছু মনে পড়ে যায়। ওরা তাড়াহুড়ো করে বাড়িতে গিয়ে দেখে শিচিং বাড়িতে নেই। তখনই শ্যাং র্যানকে ফোন করে জানায় শিচিং এখন ওর কাছে রয়েছে। এটা শুনে র্যান চিন্তায় পড়ে গেলে সীতমা ওকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি শিচিংকে ফিরিয়ে আনবো। এরই মধ্যে শাও সীতমাকে ফোন করে জানায় ও শিচিং এর খোঁজ পেয়ে গেছে। আর এই কথা শোনা মাত্রই সীতমার র্যান ওই জায়গায় পৌঁছে যায় যেখানে শ্যাং শিচিংকে আটকে রেখেছে। তবে ওখানে অনেক বডিগার্ড থাকায় ওরা লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢোকে। তারপর অনেক কষ্টে গার্ডদের সাথে লড়াই করে ওরা যখনই শিচিং এর কাছে যাবে তখনই শ্যাং ওদেরকে ধরে ফেলে। আর এতে শ্যাং এবং সীতমার মধ্যে লড়াই শুরু হয়। একটা সময় সীতমা সবাইকে মেরে শিচিংকে নিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা ওদের ওপর হামলা করলে পেছন থেকে র্যান ওদের সাথে লড়াই করতে শুরু করে। তবে একটা পর্যায়ে ওরা র্যানকে ধরে ফেললে র্যান সীতমাকে বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, শিচিংকে নিয়ে এখান থেকে চলে যাও। এদিকে শাও যখন জিমিংয়ের খেয়াল রাখছিল তখনই সীতমা শিচিংকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তবে মাকে না দেখতে পেয়ে জিমিংয়ের অনেক কষ্ট হচ্ছিল। তখনই সীতমা ওদেরকে বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের মাকে ফিরিয়ে নিয়ে আসবো। আর শাওকে বলে, আগামীকাল শেয়ার হোল্ডারদের সাথে একটা মিটিং আছে, এই সুযোগে র্যানকে ছাড়াতে হবে, আমাকে সাহায্য করো। অন্যদিকে শ্যাং র্যানকে আটকে রেখে বলে ও সীতমার বাবা মাকে খুন করেছে। এই বলে র্যানের কাছে ক্ষমা চাইলে র্যান ওকে ক্ষমা করতে রাজি হয় না। যে কারণে শ্যাং র্যানের ওপর রেগে গিয়ে ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে র্যান ওকে একটা থাপ্পড় মেরে সরিয়ে দেয়। শ্যাং তখন র্যানকে বলে, সীতমা যদি ওর সব শেয়ার আমাকে দিয়ে দেয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। পরের দিন অফিসের একটা মিটিংয়ে সীতমা র্যানকে বাঁচানোর জন্য নিজের সব শেয়ার শ্যাংয়ের নামে করতে রাজি হয়ে যায়। এটা শুনে শ্যাং অনেক খুশি হয়। সীতমা যখনই চুক্তিতে সাইন করতে যাবে তখনই শাও র্যানকে নিয়ে চলে আসে, যেটা দেখে শ্যাং ভীষণ শক্ট হয়ে যায়। আর র্যান সবাইকে গ্র্যান্ডপার উল্টা পড়ে শোনায় যে গ্র্যান্ডপা মারা গেলে ওনার সকল সম্পত্তি এবং শেয়ার সীতমা পাবে। এরই মধ্যে শ্যাংকে অ্যারেস্ট করার জন্য পুলিশকে ফোন করা হয়। এরপর দেখা যায় র্যান আর সীতমা যখন একসাথে হাঁটছিল তখনই সেখানে জিমিং চলে আসে এবং ওর বাবার হাতে একটা রিং দিয়ে বলে, বাবা, এবার নিশ্চয়ই আমাকে কিছু শিখিয়ে দিতে হবে না? জিমিংয়ের কথা শুনে সীতমা মনে মনে হাসে আর হাঁটু গেড়ে বসে র্যানকে প্রপোজ করে, যেটা দেখে র্যান ভীষণ ইমোশনাল হয়ে যায়। শিচিং তখন বলে, মা, তুমি হ্যাঁ বলে দাও, আমি বাবাকে অনেক পছন্দ করি, আমরা সবাই একসাথে থাকতে চাই। র্যান তখন সীতমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর বেশ কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে দেখা যায় ওরা বিয়ে করে নিয়েছে। আর সীতমার তো বউকে ছাড়া কোনো কাজে মনই বসছিল না, যে কারণে ও র্যানের কাছে চলে আসে এবং ওর সাথে রোম্যান্স করতে শুরু করে। ওরা যখনই রোম্যান্স করছিল তখনই কিছু একটা শব্দ শুনতে পায়। সীতমা তখন দরজা খুলে দেখে জিমিং আর শিচিং লুকিয়ে লুকিয়ে বাবা মাকে দেখছিল। সীতমা তখন বলে, তোমরা এখানে কি করছো? জিমিং তখন বলে, আচ্ছা বাবা আর মা, তোমরা কি আমাকে ছোট্ট একটা ভাই এনে দিবে? এটা শুনে শিচিং বলে, ভাই না, আমার একটা বোন চাই। এসব শুনে সীতমা বলে, এই যে দুষ্টু বাচ্চারা, তোমরা কি এখান থেকে যাবে? জিমিং আর শিচিং তখন সেখান থেকে চলে যায়।
আর সীতমা এবং রেন আবারও রোম্যান্স করতে শুরু করে। এরপর কয়েক মাস পরে সিন দেখানো হয়, যেখানে দেখা যায় রেন এখন প্রেগনেন্ট ছিল। আর সীতমা রেন এবং বাচ্চাদের অনেক খেয়াল রাখছিল। রেন যখন কাজে যাচ্ছিল, সীতমা তখন ওকে জোর করে খাবার খাইয়ে দেয়। রেনের দেরি হয়ে যাচ্ছিল বলে ও তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল। সীতমা তখন ওর পেছন পেছন এসে বলে, যাওয়ার আগে আমাকে একটা কিস করে যাও। এটা দেখে জিমিং আর শিচিংও ওর বাবা মায়ের কাছে চলে আসে। আর এভাবেই ওদের হ্যাপি এন্ডিং এর মাধ্যমে গল্পে শেষ দেখানো হয়। ড্রামাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন ড্রামা পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।